আপনি যদি আপনার অডিয়েন্সকে একই ধরনের কন্টেন্ট দেখান এবং একইভাবে টার্গেট করেন তাহলে কংগ্রাচুলেশনস, ইউ আর ওয়েস্টিং ইউর মানি। যে কোনো প্রোডাক্টের অডিয়েন্সকে আসলে ৩টা ভাগে ভাগ করা যায়। তাই ফেসবুকে অ্যাডস দেওয়ার আগে এই অডিয়েন্স টাইপগুলোকে একটু বুঝুন। প্রথমেই আসে কোল্ড অডিয়েন্স। এই ধরনের অডিয়েন্স আসলে আপনাকে চেনে না, জানে না এবং আপনাকে কেয়ারও করে না। এই ধরনের অডিয়েন্সকে আপনি বাই নাও, বেস্ট অফার, বেস্ট ডিল এই ধরনের কথাবার্তা বলে ক্যাম্পেইন চালালে কোনো লাভ নেই। কারণ এরা আপনাকে চেনে না এবং আপনাকে ট্রাস্টও করে না। আপনার ব্র্যান্ডটাকে এদের কাছে পরিচিত করুন, এদেরকে ভ্যালু প্রোভাইড করুন, ইনফরমেশন দিন। শুধু একটাই টার্গেট রাখুন এদের ক্ষেত্রে, যেন এরা আপনাকে চিনতে শুরু করে এবং বিশ্বাস করতে শুরু করে। দ্বিতীয় ধরনের অডিয়েন্স হচ্ছে ওয়ার্ম অডিয়েন্স। এই ধরনের অডিয়েন্স কিন্তু আপনাকে চেনে, আপনার প্রোডাক্ট সম্পর্কে জানে, তার পারচেস করার ইচ্ছা অলরেডি তৈরি হয়েছে। এদেরকে দরকার হালকা একটু পুশ। এদেরকে রিটার্গেট করুন, রিমাইন্ডার দিন আপনার প্রোডাক্ট সম্পর্কে, টেস্টিমোনিয়াল, ইউজার রিভিউ, প্রোডাক্ট ডেমো এই ধরনের জিনিসগুলো দিয়ে তাকে টার্গেট করুন। সব দিক থেকে তাকে বোঝানোর চেষ্টা করুন যে আপনার প্রোডাক্টটাই তার দরকার। সর্বশেষে আসে হট অডিয়েন্স। এরা আসলে টাকা খরচ করার জন্য একদম রেডি। এরা যে কোনো একটা ভালো অফার, যে কোনো একটা ভালো ডিল পেলেই লুফে নেবে। এই ধরনের অডিয়েন্স যারা আপনাকে আগে থেকে চেনে, আপনার উপরে একটা ভরসা আছে, তাদেরকে কিন্তু আপনি একটা অফার বা ভালো একটা ডিল দিলেই কিন্তু তারা আপনার কাছ থেকে প্রোডাক্ট কিনে নেবে। সেলস ক্যাম্পেইন, ক্যাটালগ ক্যাম্পেইনের মাধ্যমে বিভিন্ন অফার তৈরি করে তাদের কাছে পুশ করলেই দেখবেন আপনার সেল খুব দ্রুত বৃদ্ধি পাচ্ছে। সেম প্রোডাক্টেরই কিন্তু অডিয়েন্স টাইপ এরকম ৩ রকম হতে পারে। সবাই কিন্তু আজকের দিনে কিনবে এমন কোনো কথা নেই। অনেকে ভবিষ্যতে কিনবে, অনেকে কেনার প্ল্যান করছে এবং অনেকে আজকে কেনার জন্য রেডি। সো আপনার অডিয়েন্সকে এবং তাদের টেম্পারেচার বুঝে আপনি টার্গেট করুন। আশেপাশের মানুষগুলোকে যেভাবে ট্রিট করেন, মানুষ হিসেবে অনলাইনে থাকা মানুষগুলোকেও কিন্তু একইভাবে ট্রিট করতে হবে। থ্যাংকস ফর ওয়াচিং।